যখন এই টাইপের কোনো অঙ্ক বলবে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, এই টাইপের অঙ্কগুলোকে আমরা শুধু এ বির অনুসিদ্ধান্ত দিয়া করব। কোন অনুসিদ্ধান্ত? এ বি এর অনুসিদ্ধান্ত দিয়া করব, এর বাইরে কোনো অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ হবে না। অনুশীলনী 4.1-এর 13 নম্বর অঙ্কগুলা। 13 নম্বর অঙ্কগুলা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। দুইটা রাশি দেওয়া থাকবে, এগুলা বর্গ করতে হবে এবং এগুলা অন্তর আকারে থাকবে। অন্তর মানে কি? বিয়োগ আকারে থাকবে। তার মানে আমরা এখানে দেখলাম অন্তর, নতুন একটা শব্দ অন্তর, অন্তর রূপে প্রকাশ। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? বিয়োগফল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। এখন প্রশ্নটা কি? প্রশ্নটাকে বুঝতে হবে। দেখো, প্রশ্ন বলছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। বর্গ মানে কি? ওই রাশিটার উপর একটা বর্গ থাকবে, বর্গ চিহ্ন বা স্কোয়ার থাকবে। যেমন বিষয়টা এরকম হইতে পারে যে একটা রাশি হচ্ছে 5, এটার উপর স্কোয়ার, আরেকটা রাশি হচ্ছে 3, এটার উপর স্কোয়ার, এবং মাঝখানে কি থাকবে? বিয়োগ থাকবে। এরকমভাবে প্রকাশ করতে বলছে। বুঝাইতে পারছি? তো এই বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে একটা অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্তটা বর্গের অন্তরের মতো। সে অনুসিদ্ধান্তটা কি? সে অনুসিদ্ধান্তটা হচ্ছে এবি। এবির একটা অনুসিদ্ধান্ত পড়ছিলা তুমি, সেটা কি ছিল দেখো তো? এরকম ছিল না? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, তার মানে একটা বর্গ, মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, মানে আরেকটা রাশির বর্গ। প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। তাহলে দেখো তো এটার মতো লাগে কিনা? 5 স্কোয়ার মাইনাস 3 মতো লাগে না? এটার মতো লাগতেছে। তাহলে এইভাবে প্রকাশ করতে বলছে অঙ্কগুলাকে। ঠিক আছে? তাহলে আমরা যখন এই টাইপের কোনো অঙ্ক বলবে যে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, এই টাইপের অঙ্কগুলাকে আমরা শুধু এ বির অনুসিদ্ধান্ত দিয়া করব। কোন অনুসিদ্ধান্ত? এ বি এর অনুসিদ্ধান্ত দিয়া করব, এর বাইরে কোনো অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ হবে না। ঠিক আছে? তাহলে আসো আমরা অঙ্কগুলা করি।